হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্গুমেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে আরেকটি পাইথনের প্রোগ্রাম নিয়ে চলে এসেছি এবং আজকের প্রোগ্রামটা এরকম একটা স্ট্রিং যার মধ্যে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, সেটাকে আমি ইনপুট হিসেবে নেব এবং প্রিন্ট করব অ্যালফাবেটিক্যাল অর্ডার ওয়াইজ, সেটাকে শর্ট করব এবং প্রিন্ট করব। অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে কি বলবো না, ডিকশনারি অর্ডার, মানে যে ওয়ার্ডগুলো এ দিয়ে শুরু সেগুলো আগে থাকবে, তারপর বি, তারপর সি, এইভাবে আপ টু জেড অব্দি যদি কোনো ওয়ার্ড থাকে শুরুটা যে ক্যারেক্টারটা জেড দিয়ে শুরু সেই অব্দি যাবে, সেটা আজকে দেখবো। আজকে আবার দেখবো লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার কি এবং তার সাথে স্প্লিট, এই যে মেথডটা আমরা ইউজ করব এই শর্টিং করার জন্য, যে ওয়ার্ডগুলো আমরা ইনপুট হিসেবে নেব সেগুলো শর্টিং করার জন্য আমরা স্প্লিট নামে একটা মেথড ইউজ করব, সেটা আমাদের দরকার, এবং শর্ট নামে মেথডটা ইউজ করবোই অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানোর জন্য, সাজিয়ে প্রিন্ট করার জন্য। তার সাথে দেখব রিভার্স, তার মানে বিপরীতভাবে কীভাবে আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রিন্ট করতে পারি। তার মানে জেড দিয়ে শুরু ওয়ার্ডগুলো আগে থাকবে, তারপরে ওয়াই, তারপর এক্স, এইভাবে আপ টু চলবে এ। হ্যালো বন্ধুরা, আমরা এখন রয়েছি পাইচার্ম আইডিতে এবং এখানে আজকে আমরা পাইথনের যে প্রোগ্রামটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিছু ওয়ার্ডকে ইনপুট হিসেবে নেব, সেটা একটা স্ট্রিং ফরম্যাটে আমি ইনপুটটা নেব এবং সেটাকে শর্ট করব অ্যালফাবেটিক্যাল অর্ডারে। অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে ডিকশনারি অর্ডার, তার মানে এ দিয়ে শুরু ওয়ার্ডগুলো আগে থাকবে, তারপর বি, তারপর সি, এইভাবে জেড অবধি যদি কোনো ওয়ার্ড থাকে তার শুরু, তাহলে সেই অবধি আমি শর্টটা করব। শর্ট মানে সাজাবো, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি বলি যে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার কি, তাহলে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার আর কিছুই না, অ্যালফাবেটিক্যাল অর্ডারকেই বলা হয় লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার। তার মানে এ থেকে জেড এই অর্ডারে যদি কোনো কিছু আমি অ্যারেঞ্জ করি, যদি কিছু সাজাই, যদি কিছু শর্ট করি কিছু ওয়ার্ডকে, তখন সেটাকে আমরা বলছি অ্যালফাবেটিক্যাল অর্ডার বা লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার, ঠিক আছে। তাহলে আজকে আমরা পাইথনে সেই জিনিসটাই দেখব, ঠিক আছে। তাহলে প্রথমে প্রোগ্রামটা আমরা লিখি। প্রথমেই আমরা জানি যে কমেন্ট সেকশন থাকে, তার জন্য কি করে লিখতে হয়, হ্যাশ দিয়ে, যে লাইনটা হ্যাশ দিয়ে শুরু হয় সেটাকে বলি কমেন্ট সেকশন, যেটা কোনোভাবেই ইন্টারপ্রেটার এক্সিকিউট করবে না, জাস্ট ইগনোর করে যাবে। তাহলে হ্যাশ দিয়ে আমি কি লিখছি, প্রোগ্রাম টু শর্ট ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে। সিম্পল লাইনটা লিখলাম। এবার আমাকে প্রোগ্রামটা লিখবো। তাহলে প্রোগ্রামটা লেখার সময় আমাকে ফার্স্টেই ইনপুট নিতে হবে, তার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি my আন্ডারস্কোর str এবং এখানে আমি ইনপুটটা নেব, তাই জন্য লিখছি কি ইনপুট যে মেথডটা আছে তার মধ্যে লিখছি এন্টার এ স্ট্রিং। এবার এই এন্টার এ স্ট্রিং লিখে কোলন দিয়ে ডবল কোট কমপ্লিট করে প্যারেনথেসিস ক্লোজ করে দিলাম। এন্টার এ স্ট্রিং বলতে এখানে আমি একটা সেন্টেন্স হিসাবে নিলাম, মানে কিছু ওয়ার্ডের সমষ্টি হিসাবে আমি ইনপুটে নিলাম, যেখানে অনেকগুলো ওয়ার্ড থাকবে, সেই স্ট্রিং এর কথাই আমি বলছি এবং সেই স্ট্রিং এর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলিকে আমি শর্ট করব অ্যালফাবেটিক্যাল অর্ডারে, ঠিক আছে। তাহলে ফার্স্ট লাইনে আমি ইনপুটটা নিলাম এবং কার মধ্যে স্টোর করলাম, my আন্ডারস্কোর str এই ভ্যারিয়েবলটার মধ্যে। এবার কি করছি, এবার আমি ওয়ার্ডস নামে আমি এবার একটা লিস্ট তৈরি করব। মানে ফার্স্ট আমি কি করব, এই যে আমার স্ট্রিংটা রয়েছে, যে স্ট্রিং এর মধ্যে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে আমি স্প্লিট করব। কারণ স্প্লিট যে মেথডটা রয়েছে সেটা কি করে না, সেটা এই যে স্ট্রিং এর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে কনভার্ট করবে লিস্ট অফ ওয়ার্ডে, ঠিক আছে। তার মানে আলাদা আলাদা ওয়ার্ড হিসাবে লিস্টের এক একটা এলিমেন্ট থাকবে, সেই লিস্টের নামটা কি, ওয়ার্ডস। তাই জন্য লিস্ট কিভাবে লিখি আমরা, ব্র্যাকেটের মধ্যে, রাইট। তাহলে লিখছি ব্র্যাকেটের মধ্যে, মানে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের মধ্যে লিখছি ওয়ার্ড ডট লোয়ার। এবার একটা ফর লুপ লিখছি, ফর
ওয়ার্ড ইন my underscore str dot split স্প্লিট মেথডটাকে কল করছি। তার মানে এই যে ইনপুটটা আমি নেব তার মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকে আলাদা আলাদাভাবে ছোট ছোট এক একটা ওয়ার্ড হিসেবে ভেঙে দেবে, স্প্লিট করবে, এবং সেটা কনভার্ট হবে কিসে? একটা লিস্টে। এবং এখানে লোয়ার মেথডটা কেন ইউজ করেছি? কারণ ধরো তুমি একটা ওয়ার্ড লিখছো যেটার ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল, আবার তুমি একটা ওয়ার্ড লিখছো যার ফার্স্ট ক্যারেক্টারটা স্মল। এবার ক্যাপিটাল লেটার যেটা শুরু আর যেটা স্মল লেটার দিয়ে শুরু, যদি লেটার দুটো একই হয় তাও কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা হিসাবে সিগনিফিকেন্ট পাইথনে হবে। পাইথন বলে নয়, সব ল্যাঙ্গুয়েজে হবে, কারণ তার অ্যাসকি ক্যারেক্টারটা আলাদা। যার ফলে আমি কি করছি না, পুরো স্ট্রিং এর মধ্যে যত ওয়ার্ড আছে সবগুলোকে লোয়ার কেসে করে দিচ্ছি। তার ফলে কি হবে না, স্মল এ যদি আমি বলি তাহলে সবকটা স্মল এর রেসপেক্টেই আসবে, যদি আমি স্মল বি বলি তাহলে সবকটা স্মল বি রেসপেক্টেই হবে। যদি সেখানে ক্যাপিটাল বি বা ক্যাপিটাল এ থাকে সেগুলোকে স্মল এ বা স্মল বি তে কনভার্ট করে দেবে। তাই জন্য আমি লোয়ার মেথডটাকে আমি ইউজ করছি। তার মানে স্প্লিট মেথডটা এখানে কি করবে, যে আমি স্ট্রিংটা ইনপুট নিলাম সেই প্রত্যেক কটা ওয়ার্ডকে এই ওয়ার্ডস নামে যে লিস্টটা আছে তার এলিমেন্ট হিসেবে স্টোর করবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের যে কেসটা যদি কোনো আপার কেস থাকে সেগুলোকে লোয়ার কেসে কনভার্ট করে দেবে। ঠিক আছে, এবার কি করবো, এবার আমি শর্টের মেথডটা কল করবো, মানে শর্ট মেথডটাকে কল করবো। জাস্ট কি লিখবো, ওয়ার্ডস ডট শর্ট, তার মানে লিস্টটাকে আমি শর্ট করছি। ঠিক আছে, এবার জাস্ট প্রিন্ট করছি এবং ডাবল কোটের মধ্যে লিখছি দ্য শর্টেড ওয়ার্ডস আর, জাস্ট এই লাইনটা আমার কনসোলে দেখাবে। এবার আমি কি করব না, জাস্ট একটা ফর লুপ চালাচ্ছি, ফর ওয়ার্ড ইন ওয়ার্ডস। এবার আমি প্রিন্ট করছি কি, জাস্ট ওয়ার্ডকে প্রিন্ট করে দেবো। ঠিক আছে, তার মানে এই যে প্রোগ্রামটা আমি লিখলাম সেটা কোথায় সেভ করেছি, শর্ট আন্ডারস্কোর ওয়ার্ডস ডট পিওয়াই এই ফাইলের মধ্যে আমি সেভ করে রেখেছি। এবার আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে রান অপশনে গিয়ে রান শর্ট আন্ডারস্কোর ওয়ার্ডস যদি কল করি, এন্টার এ স্ট্রিং, ধরো আমি এখানে লিখছি মাই নেম ইজ অর্ণব কুন্ডু। দেখো এখানে মাই এর এমটা ক্যাপিটাল, অর্ণবের এটা ক্যাপিটাল, কুন্ডুর কেটা ক্যাপিটাল। তাহলে আমি চাইছি এই পুরো এই স্ট্রিং এর মধ্যে কটা ওয়ার্ড আছে, 1 2 3 4 5, তাহলে প্রত্যেক কটা লেটার যে যে ওয়ার্ডের ক্যাপিটাল লেটার আছে সেগুলো সবই লোয়ার কেসে কনভার্ট করে দেবে, এবং সেই রেসপেক্টে এই ওয়ার্ডস যে লিস্ট আমি লিখলাম সেই লিস্টের মধ্যে সেটা স্টোর হবে তার এলিমেন্ট হিসাবে। ঠিক আছে, এবার যদি আমি এন্টার দিই, আমি জাস্ট কনসোলটা একটুখানি বড় করলাম, দেখো দ্য শর্টেড ওয়ার্ডস আর, যেহেতু কি বলছি অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি, এ দিয়ে শুরুটা আগে আসবে, তারপর বি, তারপর সি, এইভাবে। এ দিয়ে শুরু কোন ওয়ার্ডটা, অর্ণব, তাই দেখো লোয়ার কেসের পর অর্ণব এসছে, তারপরে আই এই পার্টিকুলার ওয়ার্ডগুলোর মধ্যে, ইজ, তারপরে কে, কেটা দেখো স্মল হয়ে গেছে তাই কুন্ডু, তারপরে মাই এর এমটা স্মল হয়ে গিয়ে মাই, এবং নেমটা তো স্মলই আছে লোয়ার কেসেই দেখিয়েছি। তাহলে এটা কি হলো, অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটা শর্ট হলো এবং প্রিন্ট করলো। তার মানে এ দিয়ে শুরু ওয়ার্ডটা আগে আসছে, তারপরে আই, তারপর কে, তারপর এম, তারপর এন, কারণ এ থেকে জেড পর্যন্ত এই অর্ডারই লেটারগুলো রয়েছে। এবার মজার বিষয় ধরো এখানে আমি একটু চেঞ্জ করতে চাইছি, যে আমি একটু আগে বলেছিলাম যে আমি আমার প্রোগ্রামের মধ্যে আইডেন্টিটি দেখাবো যে রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার যদি বলি, মানে যে ওয়ার্ডগুলো জেড দিয়ে শুরু সে আগে থাকবে, তারপর ওয়াই, তারপর এক্স, এবং লাস্টে গিয়ে এ থাকবে। তার জন্য প্রোগ্রামের ছোট্ট একটা চেঞ্জ করবো, এই যে লিখেছি ওয়ার্ডস ডট শর্ট, এই যে লাইনটা লিখেছি তার আর্গুমেন্ট হিসেবে জাস্ট পাঠাবো রিভার্স ইকুয়াল, জাস্ট তার বুলিয়ান ভ্যালুটাকে ট্রু করে দেবো। ঠিক আছে, একইভাবে আমরা প্রোগ্রাম যদি রান করি, এন্টার এ স্ট্রিং, আমি একই লিখছি মাই নেম ইজ অর্ণব কুন্ডু, একই লাইন লিখলাম, যেটা আমি আগের এক্সাম্পলে দেখেছি সেটাই লিখলাম, দিয়ে এন্টার দিই। এবার দেখো কি এসছে, জাস্ট আগে যে আউটপুটটা এসছে তার রিভার্স এসছে, নেমটা আগে এসছে, তারপর মাই এসছে, তারপর কুন্ডু, তারপর ইস, তারপর অর্ণব। এবং কেন এম স্মলে এসছে এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, কারণ এখানে আমি কি বলেছি, প্রথমেই আমি সব ওয়ার্ডের যে যে আপার কেসগুলো রয়েছে সেগুলোকে লোয়ার কেসে কনভার্ট করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। যার ফলে কি হয়েছে না, সব লোয়ার কেসেই দেখাচ্ছে, নেম, মাই, কুন্ডু, ইজ, অর্ণব। সবসময় মাথায় রাখবে লোয়ার কেসে আর আপার কেসে দুটো ক্যারেক্টার কিন্তু এক নয়, কারণ তাদের
অ্যাসকি ক্যারেক্টারগুলো আলাদা, যার ফলে সেগুলো কিন্তু আলাদা হিসাবে শর্টিংটা হবে। আশা করি আজকে প্রোগ্রামটা তোমরা বুঝতে পেরেছো যে পাইথনে কিভাবে আমরা ওয়ার্ড, যদি অনেকগুলো ওয়ার্ডকে আমি যদি ইনপুট হিসাবে নিই এবং সেগুলো কিভাবে শর্ট করবো অ্যালফাবেটিক্যাল অর্ডারে, এবং হোয়াট ইজ লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার সেটাও আমরা জানলাম, এবং স্প্লিট এই যে মেথডটার কাজ কি, যেটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে কোনো একটা স্ট্রিংকে কনভার্ট করছে কি না লিস্ট অফ ওয়ার্ডে, এবং তার সাথে শর্ট যে মেথডটা সেটা কি করছে না শর্টিং এ সাহায্য করছে কি অ্যালফাবেটিক্যাল অর্ডার। যদি আমি আবার তার আর্গুমেন্টে রিভার্স ইকুয়াল টু ট্রু লিখি তাহলে সেটা রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে সেটা শর্ট হবে এবং প্রিন্ট করলে আমি সেই অর্ডারটা দেখতে পাবো। আশা করি আজ এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আজকের এই ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। এবং বাংলাতে আর কি কি ধরনের ভিডিও তোমরা পাইথনে দেখতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলোকে নেক্সট আপকামিং ভিডিও হিসেবে সেগুলোকে আনার। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।